আসসালামু আলাইকুম। রাহিরা ইফা ব্লগ চ্যানেলে আবারও ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো এই ভিডিওটা ছিল ঈদের পরে বাচ্চারা এমন বেশি ঝামেলা শুরু করলো যে ওরা পিকনিকে যাবে। তো আমার তো সময় নেই, তোমরা তো জানোই তাই না, আমার সময় নেই। কিন্তু তারপরেও বাচ্চাদের আবদার রাখতে যে ওদের বাবাকে বললাম যে চলো একবার ঘুরে আসা যাক। তারপর ও রাজি হলো, ঘুরতে বেরিয়ে গেলাম। তো আমাদের বাসার পাশেই একটা পার্ক আছে, ও যে ওয়েলকাম জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক। আমরা অলরেডি চলে এসেছি পার্কের সামনে। তো আমরা টিকিট কেটে এর ভিতরে ঢুকে গেলাম। তো আমরা আসলে বড়দের তো আসলে এই পার্কে এত বেশি হয় না ঈদের পরে, এজন্য ঈদ মুবারকও দিয়ে দিয়েছে জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক। আমার বাসার পাশেই, বেশি দূর না, 10 টাকার ভাড়া। তো বাচ্চাদের এত বেশি আনন্দ করলো ওরা, বাচ্চারা খুব বেশি ভালো লাগে। আসলে কয়েকদিন পর পর কিছু একটা যেতে হয় বাইরে, আমার সময়ের অভাবে আমি যেতে পারি না। আর আমার 2টো বাচ্চা, আমার ওখানে কেউ নেই, আমি আর আমার 2টো বাচ্চা, আর আমার স্বামী তো সারাদিন ডিউটিতেই থাকে তাই না। তো দেখা যায় বাচ্চারা এক জায়গায় থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যায়, ওদের ভালো লাগে না। আমি তো আমার কাজে ব্যস্ত আছি, আর এখন তো ইউটিউব নিয়ে আমি সময় কুলাতে পারি না, আর ওরা সময় যাওয়াতে পারে না। তো কি আর করার, ওদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে হয় আর কি। তো জান্নাত পার্কে যাওয়ার পর তারা বিভিন্ন জায়গায় একটু ভিডিও করেছে, একটু ছবি তুলেছে, সেইগুলা তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাচ্চাদের আনন্দ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও একটু আনন্দিত হও। তো বাচ্চারা তাদের বাবা ছাড়া ছবি তুলবে না, তাই বাবা ছাড়া ছবি তুলছে, ভিডিও করতেছে। আমি ছিলাম ক্যামেরাম্যান, মাঝে মাঝে আমিও ক্যামেরাম্যান হয়েছি, মাঝে মাঝে ওরাও ক্যামেরাম্যান হয়েছে। এইরকম করে আমরা পুরোটা সময় কাটিয়েছি। তো পার্কের ভিতরে যে একটা আম গাছ দেখলাম, সেই আম গাছের মধ্যে কয়টা আম দেখেছি, গাছে আম ধরেছে। আমি অবশ্য অনেক দিন, এই আমের সিজন এসেছে, এখনও আমি আম গাছে আম দেখিনি। কারণ আমি বাসা থেকে বের হয়ে যে একটু হাঁটমো, বেড়ামো বা একটু গ্রাম সাইড দিয়ে যাবো, আমার যাওয়া হয় না। এটা একটা তরমুজের ভিতরে বসে ছবি তুলছে ওরা। তো আমি একটু ক্লিক করেছি, একটা তরমুজ মনে হচ্ছে। আসলে আসলে কোথাও গেলে পরে ভালো লাগে বাচ্চাদের আনন্দের সাথে। বাচ্চাদের আনন্দ দেখলে আমরা মা বাবা তো আমাদেরও আনন্দ হয়। তো আমার মেয়েটা দেখো পরীর মতন মনে হচ্ছে, দেখো কি আনন্দ করতেছে আমার মেয়ে এবং ছেলে। খুবই ভালো লাগছে ওদের আনন্দ দেখে। তো ওদের কথা যে আমি অন্তত মাসে একবার ওদেরকে নিয়ে যাওয়ার আবদার করেছে। তো মাসে যাওয়া আসলে তো ব্যয়বহুলও আছে। একটা জায়গায় ঢুকতে 250 টাকা করে ঢুকতে হয় প্রতিটা, এরকম করে করে। তো যত জায়গায় পারছি ঢুকছি, দেখাইয়া নিয়ে আসছি। তো আশা করছি আর কয়েকদিন পর আবার যাব, ওদের শখ পূরণ হয় নাই। তো এই দেখো একটা ঘোড়ার গাড়িতে 2 জনে উঠতেছে। উপরে যাওয়ার পর ওদের বাবাকে ডাকছে যে বাবাও আসো তুমি, আমরা একা ভালো লাগলো না। তো ওদের বাবাও যাবে। ওখানে বসে আবার ছবি তুলতেছে 2 জন। তো আসলে ছেলেটা তো বয়স হয়ে গেছে 12 বছর, মেয়ের বয়স 5 বছর। তো 2 জন, আর কেউ নাই, তো 2 জনই মনে করে একজন আরেকজনের সঙ্গে। ছেলে একটু বড় হলেও, মেয়েটা ছোট হলেও 2 জনই একসাথে এরকম। তো উপরে উঠে ওরা 2 জন ছবি তুললো, 3 জনই ছবি তুলে এখন নেমে আসতেছে। তো আবার আরেক জায়গায় যাবে, সিঁড়ি দিয়ে নামতেছে আমার রাজপরী। সব থেকে আমার মেয়েটাকে আমার সুন্দর লাগে। জানি না, আমার মেয়েটা, আর দোয়া করবে তোমরা সবাই, আমার মেয়েটা খুব লক্ষ্মী। আমার মেয়ে যখন দুনিয়ার মুখ দেখেছে, আল্লাহ ওকে 2019 সালে আল্লাহ আমাকে গিফট দিয়েছে, তখন আমার স্বামীর প্রমোশন হয়েছে। আমার সংসারে এত বেশি শান্তি আসছে। আসলে শুধু টাকা পয়সা দিয়ে তো শান্তি হয় না, শান্তি হচ্ছে শারীরিক শান্তি, মানসিক শান্তি, সব মিলিয়ে হচ্ছে শান্তি। একটা সংসার করতে গেলে সঙ্গও লাগে, সারও লাগে। সার হচ্ছে টাকা পয়সা, সঙ্গী হচ্ছে নিজের স্বামী। তো আমার মেয়েটা জন্ম হওয়ার পর থেকে আমার স্বামীটা এত বেশি গোরমুখ হয়েছে যে আমার কোনো টেনশন নাই, আমি খুব শান্তি। আমার মেয়েটা এত বেশি জাদুকর, খুব বেশি জাদু করে। ওর বাবাকে মানে একদম
এত বেশি ভালোবাসে বলার বাহিরে। তো কিছু বাজে অভ্যাস ছিল, সেই বাজে অভ্যাসগুলো আমার স্বামী ছেড়ে দিয়েছে শুধু আমার মেয়ের জন্য, আমার মেয়ের আবদারের জন্য আমার স্বামী বাজে অভ্যাসগুলো ছেড়ে দিয়েছে। বাজে অভ্যাস বলতে এমন কোনো খারাপ অভ্যাস ছিল না, যেমন পুরুষ মানুষেরা একটু ধূমপান করে এরকম কিছু আর কি। তো ওগুলা আমার মেয়ের আবদারের জন্য আমার স্বামী ছেড়ে দিতে বাধ্য। আলহামদুলিল্লাহ। দেখো আমার ছেলে মেয়ে যেখানে যা বলছে আমি শ্যুট করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর একটা পানির মধ্যে শাপলা ফুটে উঠছে। তো ওরা উপর দিয়ে হাঁটলো, এই যে এরা দুইজন শাপলা দেখতেছে, দুইজন দুই দিকে শাপলা দেখতেছে। এক হাতে একটা ফুলও ছিঁড়ে নিয়েছে আমার মেয়েটা। আসলে ফুল ছিঁড়াটা এখানে খারাপ দেখায়, তারপরে মেয়েটা নিয়েছে, কিছু বলে নাই কেউ, কিন্তু নিয়েছে একটা ফুল ছিঁড়ে। তো এখানে দেখো আমার মেয়েটা কী করতেছে, ছোট্ট মেয়ে, 5 বছর বয়স, তাও কি সুন্দর আমার মেয়ে। আসলে আমি মা তো, এখন এখানে এই ফোয়ারাটা দেখতে আমার নিজেরই পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে ফোয়ারাটা দেখে, পানির ফোয়ারা। আসলে আমি অনেকক্ষণ তাকিয়ে থেকে দেখেছি, ফোয়ারাটা খুব ভালো লাগছে। আসলে নিজের মা বাবা সন্তানকে দেখতে যতই কুৎসিত হোক তাও ভালো লাগে, তাই না? জন্ম দেওয়ার পর কুৎসিত হলেও তাও নিজের ছেলে মেয়েকে ভালো লাগে। তো আমার ছেলে মেয়ে আমার কাছে প্রিয়। পৃথিবীতে আমার কোনো ধন সম্পদ কিছু আমি অত বেশি গুরুত্ব দিই না আমার ছেলে মেয়েকে। মেয়েতে এখানে এসে আমার মেয়ে আর আমি একটা ক্লিক করে নিলাম। আমার মেয়েটা দেখো কিসের মধ্যে ঢুকে গেছে, ঢুকে একটা ক্লিক নিল। আর কেউ নাই, ওরা বাপ ছেলে দুজন কোথায় যেন গেছে। এখানে দোলনাটা ছোড়ার জন্য ওরা খুব চেষ্টা করছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। খাড়া থাকতে থাকতে ওরা চড়তে পারেনি, কারণ সব সময় এই দোলনাটা ব্যস্ত ছিল। তো পরে আরেকটা দোলনা আমি ওদেরকে ছড়িয়েছে, ওরা দোলনাতে উঠেছে, কিন্তু ওটা হচ্ছে ইলেকট্রিকের জন্য মাথা ঘুরাইয়া মেয়ের বমি বা বাসা লইছিল, এরকম হয়েছিল, মেয়ের বমি আসবে এরকম। কিন্তু আল্লাহর রহমতে বমি টমি হাসে নাই, ভয় পাই নাই। আমার কোলে নিয়ে বসেছিলাম, আমিও ছিলাম সেই দোলনাতে। তো এখানে আবার বাপ ছেলে মেয়ে 3 জন মিলে একটা ছবি তুললো। ওরা চেয়েছিল যে পার্কের ভিতরে একটা সুইমিং পুল আছে, সেখানে যে ওরা সাঁতার কাটবে, কিন্তু আসলে ভুল হয়ে গেছিলো। আমি যাওয়ার সময় কাপড় নিয়ে যাই নাই, তো ভিজা কাপড় পরে তো আসতে পারবে না, সেজন্য আর ওদের সুইমিং পুলে ঘোরা হয় নাই। আবার মন খারাপ চলে আসছে। এখানে দেখো কত সুন্দর ফুল। আর এই যে এখানে আমার মেয়ে প্রজাপতির মধ্যে ছবি তুলেছে। আমার মেয়েও একটা প্রজাপতির মধ্যে প্রজাপতি উঠেছে, দারুণ হয়েছে। আমার মেয়েটা এখানে একদম প্রজাপতি দেখাচ্ছে। আসলে মেয়ে এই যে এখানে দেখো হনুমান কলা চুরি করছে। তো আমার পছন্দ হলো, একটা ক্লিক নিলাম। আসলে মানুষ আমরা কত কিছু পারি, তাই না? দেখো এখানে সেম হনুমান কলা চুরি করে খাচ্ছে। তো এই তুলনাটার মধ্যে আমার মেয়ে, আমি, আমার ছেলে, আমরা 3 জনই উঠেছি, ওদের বাবা ওঠে নাই। তো এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।